ইসরায়েলের অভিযানে থমকে গেছে গোটা ইরান। বিস্ফোরণে কেঁপে উঠছে রাজধানী তেহরান সহ অন্তত ৬টি শহর। এখন পর্যন্ত নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান, শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী, সামরিক কমান্ডার সহ অন্তত ৫ জন শীর্ষ কর্মকর্তা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন অধ্যায়ে পরিস্থিতি কোথায় গিয়ে থামে সেদিকে এখন সবার দৃষ্টি। শুক্রবার ১৩ জুন স্থানীয় সময় ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল পরমাণু বিজ্ঞানী, সামরিক গবেষণা কেন্দ্র এবং রেভলিউশনারি গার্ডের ঘাঁটিগুলো। রাতের আকাশে কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে তেহরান সহ অন্তত ৪টি শহরে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী এই হামলায় নিহত হয়েছেন ইসলামী রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ হোসাইন সালামি, খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রাশিদ, পরমাণু বিজ্ঞানী ফারেদুল আব্বাসি এবং মেহেদি তেহরানচি। এছাড়া নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি। হামলা চালানো হয়েছে মোট ৫ ধাপে। প্রাথমিকভাবে হামলা হয় রাজধানী তেহরানের সামরিক স্থাপনায়। এরপর একে একে লক্ষ্যবস্তু হয় নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, তাবরিজের পারমাণবিক গবেষণা কেন্দ্র, ইস্পাহান, আরাক ও কেরমান শহরের সামরিক ঘাঁটি। তেহরান জানিয়েছে এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। পারমাণবিক স্থাপনা সহ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।